গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো তোমরা আগে বেশ 2-3 দিন আমার ভিডিও দেখতে পাওনি, তার একটাই কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো তার কারণে ভিডিও এডিট করতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার পাশে থেকো। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো রাস্তাটা মানে 2 দিন তো ঝাড়ু দেওয়া হয়নি, তো সেই কারণে দেখো মাছটা কিন্তু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন শীতের একটা যে বসন্তের আমেজটা শুরু হয়ে গেছে, আর বসন্তকালে মানে প্রায় শেষ হতে চললো। তো দেখো মানে গাছের পাতাগুলো না সব ঝরে যাচ্ছে। তো যেহেতু গাছের পাতা সব ঝরে যাচ্ছে, সেই কারণেই কিন্তু রাস্তাটা নোংরা হচ্ছে। তো দেখতেও তো ভালো লাগে না, তো রাস্তাটা ঝাড়ু দিয়ে বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো মানে আমি কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ঘরের সামনে আমার তো উঠানে একটু মানে টুকরো উঠান, তোমরা জানো রোজ আমাকে ওই চাল পরিষ্কার করা দিয়ে এই দেখো বিপত্তি ঘটে গেল। উপর থেকে পাখিতে পায়খানা করে দিয়েছে মাথায়। তো কী আর করা, উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু সবজি আর মানে আমার সবজি বাগানে কুমড়োর ফুল ফুটেছে, সেটা তুলেই স্নান করে নেব মাথা শ্যাম্পু করে। তো এই যে দেখো আমি কথা বলতে বলতেই কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর দাঁড়াও একটা জিনিস দেখায় তোমাদের, ঝাড়ু দেওয়া হয়ে যাক তারপর দেখাচ্ছি। এই যে বললাম, তো এই যে দেখো গাছে যে তুলো ফুলগুলো ফুটেছিল সেগুলো দেখো কত ফুটে গেছে। আর 2-1 দিন পরেই কিন্তু ফল হয়ে যাবে, বড় বড় ফল হয়ে যাবে, হঠাৎ করেই বড় মানে তাড়াহুড়ো করেই যেন মনে হয় কি দেখতে দেখতেই ফলগুলো কত বড়ও হয়ে গেল। তো যাই হোক একদিন ফলগুলোও দেখিয়ে দেবো। আর এদিকে আম গাছে মুকুল করেছে। আর এই যে দেখো কুমড়োর ফুল বললাম না, 3-4টে কুমড়োর ফুল ফুটেছে, তো এগুলো তুলে ফ্রিজে রেখে দেবো। তারপর একসাথে অনেক কটা হলে তখন বড়া করে নেব। তো এদিকে দেখো আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তো আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর এই যে দেখুন আমার লঙ্কা চারা বসিয়ে দিয়ে বীজ ছড়িয়েছিলাম, সেগুলো কিন্তু খুব চারা হয়েছে, অনেক চারা হয়েছে। তো সব মিলিয়ে দেখো, আর এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে। আর এই যে এখানে আরেকটা রয়েছে, তো এটাও তুলে নেব। আর আমার মিঠু দেখো কাকু কাকু করে রাখছে, ও কাকা ও কাকিমা। তো আমি যখন ভয়েস দিই তখন ও খুব ডাকাডাকি করে। তো এইদিকে দেখো কুমড়োর ফুল তুলে নিয়ে গিয়েই কিন্তু অনেক কটা হয়েছে, দেখছি পাতার ভেতরে ভেতরে হয়ে রয়েছে, তো বেশ 7-8টাই হলো। তো যাক এবার হচ্ছে গিয়ে ওই পেছনে যে পুঁইশাকের ডিমগুলো আগের দিন পেড়েছিলাম আরও কিছু ছিল, সেগুলো একটু দেখবো পেকেছে কিনা। তো এই যে দেখো প্রায় পেকে এসছে, আর একটু 2 দিন পরেই কিন্তু তোলা যাবে। তো এই যে দেখো এগুলো পরে তুলে নেব। তো একটু হাত দিয়ে দেখছিলাম যে ছাড়ানো যায় কি না। তো এই যে তারপর দেখো ভাবলাম তুলেই নিই, তো আবার ভাবলাম না তুলবো না। তো বেশ কটা তুলে কিন্তু চলে এসেছি। এখনও মানে সেভাবে পাকেনি, একটু শক্ত শক্তই রয়েছে, দেখো ছাড়াচ্ছে না বীজগুলো। তো যতদিন না ছাড়ায় ততদিন ভালো পুষ্ট হয় না, আর ছাড়িয়ে গেলে না খুব সুন্দর হয়। তো দেখো ছাড়ানোই যাচ্ছে না। তো থাক আর তুলবো না, স্নান করে নিই, যেহেতু পাখি মাথায় হাগু করে দিয়েছে, কি আর করা যাবে। তো আর তুলবো না। এদিকে দেখো আমার নীল ফুল গাছে কত বড় একটা ফুল ফুটেছে। তারপরে দেখো স্নান করে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে। তো এই যে স্নান করে সব গুছিয়ে টুচিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো আমার ঠাকুর ঘরটা আজকে কীভাবে আমি পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে ঠাকুর ঘরে সমস্ত থালা বাসন সব ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে দেখো ঠাকুর ঘরে থালাতে ভোগ সাজিয়ে নিই, মানে যেদিন যেরকম হয় আর কি। তারপরে পুরো দীপ ধূপ জ্বালিয়ে নিয়ে তারপরে সব আচমন করে মানে সব কিছু শুদ্ধি করে তারপরে আমি যেটুকু পারি, মানে আমার তো আর অত জানা নেই, আমি যেটুকু জানি ঠিক আমি সেটুকুই মানে করার চেষ্টা করি। আর এদিকে নিচে কর্পূরটাও জ্বালিয়ে নিলাম, ধূপধুনোগুলোও জ্বালিয়ে নিলাম,
কেননা আমার সন্ধ্যাবেলা বাড়ি থাকা হয় না, তো যেহেতু দোকানেই থাকতে হয়, তো সন্ধ্যাবেলা পুজোটা দেওয়া হয় না। ওই জন্যে সকাল সকাল খুব ভালো করে মনটা শান্তি হয় এরকম পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এদেরকে দেখো গুছিয়ে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে চিকেন, যেহেতু দুপুরবেলা বাড়ি থাকা হয় না, সে রাতে ফিরতে হয়। আর অতিথি থাকলে তো একটু রান্না করে রেখে যেতেই হয়। তাই এদিকে চিকেন কষা করেছি, আর তার আগে বেগুন ভাজা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজা করব। তো শুধু শুধু চিচিঙ্গা ভাজা খেয়েছি, আর আজকে একটু ভাবলাম আলু দিয়ে চিচিঙ্গা ভাজা করে খাবো। তো এইদিকে এগুলো সব গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু কষানো প্রায় শেষ। আর তোমরা জানো আমার বাড়ির পাশে ট্রেন লাইন, বাস লাইন, আমি আগেও বলেছি। তো প্রচুর ট্রেন যখন যায় প্রচুর আওয়াজ হয়। তো আমাদের বেশ খানিকটা কিন্তু দূর আছে, তবুও যেন প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। তো মাংস রান্নাটা হয়ে গেছে, এবার চিচিঙ্গা ভাজা করে খাওয়া দাওয়া করে বন্ধুদেরকে সবাইকে খাইয়ে ঠাইয়ে দিয়ে কিন্তু বেরোবো। তো এদিকে দেখো মাংসটাও প্রায় কিন্তু রান্না হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে দেখো মাংস কিন্তু রান্না কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেলাম। রেস্টুরেন্টে গেছিলাম একটু দরকারে, তো সেখান থেকে দরকারটা মিটিয়ে দেখো চলে মানে এটা আগে একদিন করা ছিল ভিডিওটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এই চুড়িদারটা করছি। তো এই চুড়িদারটা মানে হাইনেক গলা, তো ভাবলাম তোমাদের সঙ্গে ডিটেলসে একটু ভিডিওটা দিয়ে দিই, তাহলে তোমরা চুড়িদারগুলো করতে পারবে। তো প্রথমে তেরছা করে কাপড় কেটে নেবে, নিয়ে গলার পট্টি যেভাবে বসাতে হয় সেভাবে কিন্তু বসিয়ে নেবে। যেমন বলেছিলাম না, আমার আগের ভিডিওতে দেখেছি আমার বোন এসছে, তো বোনের চুড়িদারই করেছিলাম, সেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি। তো এক দিদিভাই আমাকে বলেছে যে দিদি একটু ভালো করে যদি দেখাতে মেসেঞ্জারে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটা। তো ভাবলাম আজকের ভিডিওগুলো বাড়ির ভিডিওটা আর বড় করব না, তাহলে এই ভিডিওটাই দিয়ে দিই। তো দেখেই বুঝতে পারছো আমি তেসরা করে কাপড় কেটে কিন্তু দুভাঁজ করে পটিটা বসিয়ে নিলাম। আর আমার বোনের চুড়িদার তো সিম্পলই হয়, দড়ি ছাড়াই হয়। তো মানে ভিডিও করার একটা চাপ থাকে, প্রেশার থাকে। তো চেষ্টা করব, সামনে তো মানে ঈদের একটা বাজার আছে চুড়িদার তৈরির কাটিংয়ের। তো ভাবছি, আশা করছি আমি এই চুড়িদার তৈরি কাটিং বাড়িতে অতটা সময় দিতে পারবো কি না জানি না, তবুও চেষ্টা করব। হয়তো 2-1 দিন ভিডিও আগে পিছিয়ে হয়ে যাবে, তো চেষ্টা করব সবগুলো ভিডিও করে দেওয়ার। তো এই যে দেখো কথা বলতে বলতে চাপ সেলাইটাও দেওয়া হয়ে গেছে, গলাটা কিন্তু রেডি। এবার দেখো কাঁধটা সেলাই করে নিচ্ছি। তো কাঁধ সেলাই করার সময় যদি পেছনে চাপটা না দিয়ে যদি সেলাই করা হয় না, তো খুব সুন্দর কাঁধের সেলাইটা দেখা যায় না। সেটা আমি অন্য একটা জামাতে করে তোমাদের দেখিয়ে দেব। তো দেখো কথা বলতে বলতেই কিন্তু আমি কাঁধটাও সেলাই করে নিয়েছি, আর এদিকে দেখো হাতাটাও কিন্তু মাথাটা সেলাই করে নেবো। যেহেতু সিম্পল জামা হবে, এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো টাইম লাগবে। একটু ধরে ধরেই করি। তো তার একটাই কারণ, সেলাইগুলো যেন খুব সুন্দর হয়। তো খুব তাড়াহুড়ো করে কাজ করলেও যে খুব ভালো হয় সেটা কিন্তু নয়। সবসময় তাড়াহুড়ো করে কাজ করলেই ভালো হবে এটাও কিন্তু হয় না। তো এই যে দেখো কথা বলতে বলতেই কিন্তু আমি আমার চুড়িদারের হাতাটাও লাগানো রেডি হয়ে গেছে। আর ভয়েস দেওয়ার সময় আমার মিঠু যে কী ডাকাডাকি করে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। ওই দেখো থ্যাংক ইউ বলছে। জানি না, আবার দেখো আমি বলেছি বলে আমাকে বলছে মার খাবে। হ্যাঁ কাকি, ওর কথা শুনতে খুব ভালো লাগে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আবার দেখো আমি কিন্তু হাতার মানে সাইড ফাড়া অবধি সেলাইটা করে নিলাম। তো যেহেতু ও চলে যাবে, তো সাইডে অনেক কটা সেলাই দিয়ে নিলাম। আর এই যে দেখো কীভাবে চিকন করে সেলাই করতে হয় সাইডটা। আর আমার বোনের ছেলে দেখো আমার পাশে বসে বসে এটা কি হয় ওটা কি হয় এইসবগুলো জিজ্ঞাসা করছে। তো যে বাচ্চাদের জানার আগ্রহ থাকে, তো সেটা মানে কি বলবো, যতটা চেষ্টা করা যায় ওদের মানে কথার উত্তর দেওয়ার। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি সাইডগুলো 2 সাইডই সেলাই করে নিয়েছি। এক সাইড দেখিয়েছি, আর এক সাইডটা দেখো কীভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নেবে তোমরা, এইভাবে ভাঁজ করে নিলেও কিন্তু খুব সুন্দর সোজা হয়ে যাবে। এই যে দেখো দেখেই বুঝতে পারছো, তো খুব সুন্দর হবে। আর এদিকে দেখো আমি কিন্তু এই সাইডটাও সেলাই করে নেব, তারপর তলাটা নেব, তারপরে হচ্ছে
তোমার হচ্ছে মানে ডবল সেলাইটা দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে দিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। খুব খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো আমার আসলে কি ভালোবাসাটা তো জোর করে পাওয়া যায় না। তো ভালোবাসা যদি আমি ভালোবাসা পাওয়ার যোগ্য হই তো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকে সাপোর্ট করবে, এটুকুই আমি আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো। পরের ভিডিও